This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কোনো কোনো মণ্ডপে থিমের বাহুল্যে রয়েছে একেবারে বাস্তবতার ছোঁয়া, আবার কোথাও ভাবনার মিশেল রয়েছে একটি মণ্ডপে। তবে এই যে উৎসবের আবহে আমরা যে পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে করে বাঙালি যেহেতু উৎসব প্রিয়, উৎসব ভালোবাসেন এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাই এই 4টে দিন যে এই উৎসবমুখী মানুষ মণ্ডপে মণ্ডপে ভিড় জমাবেন সেটা অবশ্যই বলাই বাহুল্য। মহানগর থেকে মহাকাশ, ঘরে বাইরে সমান তালে মেয়েরা আজ সম্পূর্ণা। আরজিকর আবহে এবার এই থিম নিয়েই মণ্ডপ সাজিয়ে তুলেছে উত্তর কলকাতার দত্তবাগান দুর্গোৎসব কমিটি। গত 3.5 মাস দিন রাত এক করে কাজ করে চলেছেন মণ্ডপ শিল্পীরা। দত্তবাগান দুর্গোৎসব কমিটি তাদের 71তম বর্ষ এবং সেই 71তম বর্ষে তারা তাদের যে থিম, সেই থিমের মধ্যে দিয়েই যে নারী শক্তি, সেই নারী শক্তির যে উত্থান এবং নারী শক্তি কি করতে পারে সমাজের বিভিন্ন স্তরে, নারীরা আজকে কিন্তু একেবারে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করছে এবং প্রতিটা স্তরে, এবং সেই ছবিটাই মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করেছে দত্তবাগান দুর্গোৎসব কমিটি। এবং নারীদের বিভিন্ন রূপ, এবং একদিকে মায়ের যেমন রূপ রয়েছে, মেয়ের তার মতো রূপ রয়েছে, এরকম নারীদের একাধিক রূপ এই পুজো মণ্ডপেই মূলত তুলে ধরা হয়েছে। এবং শুধু তাই নয়, পুরো মণ্ডপ জুড়ে কিন্তু নানান ধরনের বিভিন্ন পট আমরা দেখতে পাচ্ছি। সেই পটগুলো কোথাও লক্ষ্মীর পট রয়েছে, কোথাও মা দুর্গার পট রয়েছে, বিভিন্ন ধরনের পট কিন্তু সেই নারী শক্তিকেই মূলত তুলে ধরার চেষ্টা করেছে। এবং নারীরা আজকে কিন্তু কোথাও পিছিয়ে নেই, যেখানে চন্দ্রযান, এবং সেই চন্দ্রযানেও কিন্তু তাদের যে একটা ছাপ, সেই ছাপটাও কিন্তু এই পুজো মণ্ডপের মধ্যে দিয়ে তারা কিন্তু তুলে ধরেছে। দিদি, যেটা জানার হচ্ছে, এই পুজো মণ্ডপ থেকে সমাজে কি বার্তা রয়েছে? সমাজের বার্তা বলতে আমরা মূলত দেখাতে চেয়েছি যে আজকে বর্তমান সমাজে নারীরা কোনো অংশেই পিছিয়ে নয়। আজকে অটো চালানো থেকে শুরু করে, বাস চালানো থেকে শুরু করে, ট্রেন চালানো থেকে শুরু করে, এমনকি মহাকাশেও নারীরা পাড়ি দিয়েছেন। আর আমরা কিছুদিন হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী আরেকজন আমরা মহিলা পেয়েছি, কিন্তু এতদিন যাবৎ শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনারা সকলে দেখেছেন যে 2011 থেকে 2024-এ তিনি আসার পর থেকে যেভাবে নারী শক্তিকে তিনি এগিয়ে দিয়েছেন, তার ভূয়সী প্রশংসা সর্বক্ষেত্রে হয়েছে। আপনি দেখেছেন যে নারীদের জন্য তিনি কন্যাশ্রী করেছেন, সেটা বিশ্ববন্দিত, রূপশ্রীও বিশ্ববন্দিত, লক্ষ্মী ভাণ্ডারও বহুল প্রশংসিত একটি প্রকল্প। এবং এই সর্বক্ষেত্রে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া, তার একটা মেন কারিগরি হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকে আমরা এই বার্তাই সমাজকে দিতে চেয়েছি। আমাদের থিমের নাম হচ্ছে সম্পূর্ণা, এবং আমাদের প্রতিমার যে রূপ দেওয়া হয়েছে, আমাদের প্রতিমার রূপ দিয়েছেন শিল্পী সুব্রত ব্যানার্জি, বিশ্ববিখ্যাত শিল্পী সুব্রত ব্যানার্জি যে রূপটা দিয়েছেন, তাতে কিন্তু প্রতিমার রূপ নেই, মানে মাতৃ প্রতিমার যে রূপ হয় সেরকম না, নারীমুখী, তিনি একজন নারীর মুখী তুলে ধরেছেন। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে স্পোর্টসের দিক দিয়ে নারী কীভাবে এগিয়ে, গ্রাম বাংলায় একটা শ্রমিকের কাজ করে একজন নারী তার সন্তান সন্ততি পালন করছে। অন্যদিকে আমরা উপরে দেখিয়েছি মহাকাশে নারীরা পাড়ি দিয়েছেন। সামনে মা দুর্গা তার সিংহকে নিয়ে একটা ধর্মরথ নিয়ে এগিয়ে সমাজের কাছে বার্তা দিচ্ছে যে আমার সাথে সাথে তোমরাও এগিয়ে চলো, আমার শক্তি তোমাদের কাছেও আমি সঞ্চালন করব, এবং সেই শক্তিতে আগামী দিনে তোমরা আরও এগিয়ে যাবে। আর আমাদের থিমের নাম হচ্ছে সম্পূর্ণা, অর্থাৎ নারী যে আজকের দিনে স্বয়ং সম্পূর্ণা, সেটাই আমরা দেখাতে চেয়েছি। এবং আশা করি আমাদের এই থিমটা সকলের খুব ভালো লাগবে। দত্তবাগান দুর্গোৎসব কমিটি তারা তাদের 71তম বর্ষে একটা অভিনব চমক বলা যেতে পারে। যে সময় দাঁড়িয়ে একটা অস্থিরতা পরিস্থিতি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে নারী শক্তি, অর্থাৎ নারী যে আজকে সম্পূর্ণ সমস্ত ক্ষেত্রে, কর্মক্ষেত্রে
খেলাধুলার জগৎ থেকে শুরু করে বিভিন্ন আইটি সেক্টরে আজকে কিন্তু একজন পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা কাজ করছে এবং তারা যে লড়াই শুরু করেছিল অবশ্যই আজকে তারা অনেকটাই সম্পূর্ণ। চিত্র সাংবাদিক উৎস রায়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।